একটি চায়ের কাপের ভেজানো বিস্কুটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে মসজিদে যাবে নাকি মন্দিরে যাবে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচুন। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যত কষ্টই সহ্য করো না কেন, কিছু কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। আপনারা কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরটা মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হতে পারে না। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেয়। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর। কোনোদিন যদি ভুল ট্রেনে উঠে পড়ো তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেবার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। এর পরেও অজুহাতে শেষ থাকে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলি তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকার তখন তোমার সাথে কথা বলবে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। শেক্সপিয়ার বলেছেন, যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। কবিগুরু বলেছেন, ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে তোমার সঙ্গে বেইমানি করেছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, এই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। জীবনে এই 6টি নীতি শিখে রাখুন। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। বরং গর্ব করবে উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে,
কুকুর তার বিষ জিভে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে পুষে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা উপরওয়ালাই ভালো জানে। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও হয়ে যায় জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো, তিনি তোমাকে টেনে তুলবেন, নয় তোমার সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর তা নরম কাদা হয় না, তেমনি বিশ্বাস একবার চলে গেলে আর তা কখনো ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। সফল হবার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছে তুমি শুধুই অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, আর অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যে কোনো কাজে হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। অন্যের কাছে আশা যত কম করবে ততই তুমি ভেতরে ভেতরে শক্ত হবে। কিছু কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরিয়েই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখে না। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনো খুঁজে পাবে না। কখনো কারো দুর্বলতা নিয়ে মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারা অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দিও না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। সমস্ত শক্তি তোমার ভেতরে ভেতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনো দুর্বল ভেবো না, উঠো, নিজেকে জাগিয়ে তুলো। নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো, তারপরে দেখবে জগৎ একদিন তোমায় হাতের মুঠোয়। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী ও মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেয়াই প্রয়োজন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সবই সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এবং এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। প্রেম নয় বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন, ভালোবাসা আপনা আপনি চলে আসবে।